বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রাকে করে তিনি আজকে যেই বিএনপি গণমিছিল হচ্ছে সেই গণমিছিলে তিনি নেতৃত্ব দিচ্ছেন। গণমিছিল কেন? একটাই দাবি, সেই দাবিকে হাসিনার পদত্যাগ। আমার নেতা দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে যখন আসবে, উনি আসার আগে আওয়ামী লীগ পালাইয়া যাবে, এটা আমি জানি। কিন্তু যারা থাকবেন, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাকেশ্বরের নেতৃত্ব দিয়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছেন, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আমি আপনাদের কাছে এই সম্পূর্ণ ভিডিওটি প্রমোশন করে দেখাবো। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মৃত্যুর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা দেখে আসি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি নেতৃত্ব দিয়েছেন সেই ভিডিওটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রাকে করে তিনি আজকে যেই বিএনপি গণমিছিল হচ্ছে সেই গণমিছিলে তিনি নেতৃত্ব দিচ্ছেন। সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যাই দিনের মাধ্যমে। আজকে যে গণমিছিল হচ্ছে সেই গণমিছিলে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি ট্রাক যোগে তারেক জিয়ার একটি ছবি হাতে করে তিনি আজকে যে গণমিছিল হচ্ছে সেই গণমিছিলে তিনি নেতৃত্ব দিচ্ছেন। সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যাই দিনের মাধ্যমে। দর্শক, ভিডিওটি শেয়ার দিতে পারেন, কমেন্ট করতে পারেন, আপনার মতামত আপনি জানাতে পারেন। আপনারা জানেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পূর্ণভাবে প্রতিষ্ঠা করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আজকে বিএনপি যে গণমিছিল করছে সেই গণমিছিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নেতৃত্ব দিচ্ছেন। এমনকি ঢাকা মহানগর উত্তর বিএনপির আজকে যে গণমিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যাই দিনের মাধ্যমে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপি যেই পদযাত্রা করছে সেই পদযাত্রা থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যাই দিনের মাধ্যমে। দাবি আদায়ের সংগ্রাম চলছে, রাজপথের সংগ্রাম চলছে, এক দফার সংগ্রাম চলছে, খালেদা জিয়ার সংগ্রাম চলছে, গণতন্ত্রের সংগ্রাম চলছে, চলো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই বিএনপি যে গণমিছিল হচ্ছে সেই গণমিছিলে তিনি নেতৃত্ব দিচ্ছেন। বিএনপির বাকি যে অঙ্গ সংগঠনের গুলা রয়েছে, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মৎস্যজীবী দল সহ বাকি যে দলগুলো আছে সেই বাকি দলের নেতাকর্মীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাই আছেন। তবে ট্রাকে করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নেতৃত্ব দিচ্ছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, এমনকি সাধারণ যে মানুষ আছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় তিনি করছেন। দর্শক, দেখতে পাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হাত নাড়িয়ে নেতাকর্মীদেরকে শুভেচ্ছা বিনিময় করছেন, এমনকি আজকে যে গণমিছিল হচ্ছে সেই গণমিছিলে তিনি নেতৃত্ব দিচ্ছেন। সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, আজকে যে গণমিছিল হচ্ছে সেই গণমিছিলের আশেপাশে অনেক সাধারণ মানুষ যারা তিনবারের প্রধানমন্ত্রী, ইনশাআল্লাহ আবারও প্রধানমন্ত্রী হবে, নেত্রী আছে, আন্দোলন সংগ্রামের গণতন্ত্রে নেত্রী আছে, আমরা মুক্তি করে নিয়ে আসবে এমন নেত্রী আছে। সেই নেত্রী খালেদা জিয়া, তারেক রহমান। গণমিছিল কেন? একটাই দাবি, সেই দাবিকে হাসিনার পদত্যাগ। তাই না? এরা মনে করেছে
ওইভাবেই ক্যারিকেচার করে দিকবাজি খেয়ে খেয়ে 14 আর 18-তে যে নির্বাচন করেছে আবারও ওই নির্বাচন 23-এ করে আবারও ক্ষমতায় যাবে, তাই না? এই দেশের মানুষ যেতে দিবে? যেতে দিবে? এই দেশের মানুষ এখন একতাবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক সংগঠন, সকল দেশপ্রেমিক মানুষ আজকে একটাই আওয়াজ, সেই আওয়াজ এই সরকার, অবৈধ সরকার, ফ্যাসিবাদী হাসিনার সরকার নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। কি মানে লজ্জাহীনেরা চিন্তা করেন। এই নির্বাচন কমিশন ওদের নির্বাচনে যাবে, দুইটা দলকে রেজিস্ট্রেশন দিয়েছে, নিবন্ধন দিয়েছে, কেউ চেনে না। কেউ চেনেন কি? তাহলে কেন দিয়েছে জানেন তো? কেন দিয়েছে? কেন দিয়েছে? যে এদেরকে দিয়ে তারা একটা নির্বাচন খেলা খেলবে, তাই না? এই খেলা এবার খেলতে দেওয়া হবে না বলে এই দেশের 18 কোটি মানুষ এবার ঐক্যবদ্ধ যে তাদের অধিকার রক্ষার জন্য 71 সালের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা তাকে বাস্তবায়িত করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, যে বহুদলীয় গণতন্ত্র পেয়েছি, তাকে পুনরুদ্ধার করার জন্য এইবার আমাদের লড়াই জীবনপণ লড়াই। এইবার লড়াই আমাদের জীবনপণ লড়াই। জেল, জুলুম, কারাগার আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই ভয়াবহ দানব যারা আমাদের সবকিছুকে তছনছ করে দিচ্ছে তাদেরকে পরাজিত করে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আমরা যে এবার নতুন যুদ্ধ শুরু করেছি, নতুন লড়াই শুরু করেছি, সেই লড়াইকে আমরা জয়ী হওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাই। এই গণমিছিলের মধ্যে দিয়ে আবার তাদেরকে জানিয়ে দিতে চাই যে তোমাদের দিন শেষ, পদত্যাগ করো। বিএনপির নিবন্ধন বাতিল করার ক্ষমতা বাংলাদেশের জমিনে শেখ হাসিনা কেন? এমন কোন শক্তি নাই যে বিএনপির নিবন্ধন বাতিল করে। দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে আসবে, প্রধানমন্ত্রী হবে। শেখ হাসিনার বিডিআর হত্যা থেকে শুরু করে বাংলাদেশের যে পরিমাণ মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে সবকিছুর বিচার দেশ নায়ক তারেক রহমান স্বচ্ছভাবে নিরপেক্ষভাবে বিচার করে এই আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করাবে ইনশাল্লাহ। এই আওয়ামী লীগের এমপিরা এখন ভোট ছাড়া এমপি, এলাকায় যাইতে পারে না। এলাকায় গেলে মানুষ বলে ভোট ছাড়া এমপি রে, এলাকার মানুষ চিনে না। সে এলাকায় যাইতে চায় না ভয়ে, কারণ কোথা থেকে কোন জনগণ উঠা বলে তুই তো চোর, ভোট চোর। সারা বাংলা 31 মাত্র সুর, সেটি হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে ভোট চোর। এই ভোট চোরের মধ্য দিয়ে 2024 সাল, এই 24 সালের নির্বাচন আওয়ামী লীগ করতে পারবে না। নিবন্ধন বাতিল চায় আওয়ামী লীগ, বিষয়টা বুঝতে হবে। আওয়ামী লীগ পরিপূর্ণ পাগল হয়ে গেছে। পাগল হয়েছে, প্রথমে ভোট চুরি করছে, বিডিআর হত্যা করছে, বাংলাদেশ থেকে দেশের মানুষের গরিব মধ্যবিত্ত সব মানুষের সকল টাকা চুরি করে কানাডায় নিয়ে বেগম পাড়ায় বাড়ি করছে। এখন প্রবলেম হচ্ছে বিএনপি ক্ষমতায় আসলে ওই বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ওই আইয়াসি পানা কোনো কিছুই থাকবো না, সব কিন্তু টাইনা নিয়ে আসা হইব। তারেক রহমান এদেশে আসবে, তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে। প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের যেই টাকা লুট করে সুইস ব্যাংকে, কানাডার বেগম পাড়ায়, মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে, সব টাকা নিয়ে আসা হইব। দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করে আমরা তাদেরকে আমাদের দেশে রাখবো না। আমি বিশ্বাস করি আমার নেতা দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে যখন আসবে, উনি আসার আগে আওয়ামী লীগ পালাইয়া যাবে, এটা আমি জানি। কিন্তু যারা থাকবেন সুটকেস বিটকেস নিয়ে রেডি হয়ে যান, আপনারা কিন্তু বাংলাদেশে থাকতে পারেন না। বহু বড় বেয়াদবি করছে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সাথে। বাংলাদেশের মানুষের সাথে আওয়ামী লীগ সর্বপ্রথম বেয়াদবি করছিল 2014 সালে অবৈধ একটি নির্বাচনের মাধ্যমে। তারপর 2018 সালে বাংলাদেশের সকল মানুষকে আওয়ামী লীগ বলেছিল, শেখ হাসিনা বলেছিল আমি একটা সুস্থ নির্বাচন দিব, আপনারা ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন। বাংলাদেশের মানুষ ভেবেছিল যে শেখ হাসিনার হয়তো শুভবুদ্ধির উদয় হবে, কিন্তু না, শেখ হাসিনা ওই আগের মতোই। ওই 1971-এর পরে যে আওয়ামী লীগের চরিত্র 1975 পর্যন্ত, আজকের আওয়ামী লীগের চরিত্র ঠিক সেটাই। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই শেখ হাসিনাকে,
আপনি ক্ষমতায় থাকতে পারবেন না, আপনিও জানেন, আপনার মন্ত্রীরাও জানে, এমপিরাও জানে। এটার জন্য ভারতে গিয়েছিলেন কিছুদিন আগে, হাত পা ধরে যে দাদা ভাই আমাদেরকে আরেকবার রাখেন, আমরা বাংলাদেশের মানুষের রক্ত খাবো। কিন্তু ভারতও বুঝা ফেলছে যে আপনারা আর বাংলাদেশের মানুষের রক্ত খাওয়ার সুযোগ দিলে তাদের প্রতিবেশী যে বাংলাদেশ একটা দেশ, সে দেশের মানুষ বাঁচতে পারবে না। ভারতও এখন আর আপনাদেরকে ক্ষমতায় চায় না। দেশনায়ক তারেক রহমান 15 বছর এই বাংলার মাটিতে যে হাসিনার পরিকল্পনার কারণে, অবৈধ ক্ষমতাসীন হাসিনার পরিকল্পনার কারণে আসতে পারে নাই। 2024 সালে আওয়ামী লীগ যে স্বপ্ন দেখে জোর করে আবার ক্ষমতা, এটা স্বয়ং সম্পূর্ণভাবে অনিশ্চিত। 2024 সালে আওয়ামী লীগ নির্বাচন করতে চাইলে কি হবে সেটা আমি আপনাকে বলি। প্রথমত, ইউরোপের বাজার থেকে আমাদের বাংলাদেশের যে পোশাক শিল্প, পরিপূর্ণভাবে প্রতিটা পোশাক শিল্প ইউরোপের বাজারে বন্ধ করে দিবে। যার ফলে কি হবে, বাংলাদেশের মানুষ না খায়া মরবে, সবাই রাস্তায় আসবে। এমন হবে যে শেখ হাসিনার গণভবনের ইট খাওয়ার জন্য, ইট খোলার জন্য বাংলাদেশের মানুষ কিন্তু রাজপথে আসবে। তাই আমি বলবো এখনো সময় আছে শেখ হাসিনার পক্ষে যে সে একটি সুস্থ নির্বাচন দিবে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বেশি ট্রেনিং করার মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।